প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিম দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যেরকমভাবে ইসলামের মধ্যে অন্যান্য বিধান যেরকমভাবে ফরজ করেছেন, যেরকমভাবে আদেশ করেছেন, ঠিক তদরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এই রমাদানের রোজা ফরজ করেছেন। তো আজকে আফসোসের বিষয়, আমরা মুসলমানরা রমাদান আসলে আমরা রমাদানের রোজা রাখি না, রমাদানের রোজা আমরা ত্যাগ করি, ইচ্ছা করে আমরা অনেকেই রমাদানের রোজা রাখি না। এই রমাদানের রোজা না রাখার শাস্তি ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুমাচ্ছেন, ঘুমানোর ঘুমের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন দুজন লোক আসলো, দুজন ফেরেশতা আসলো। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকমভাবে বাহু ধরলো, দুইটা বাহু ধরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে গেলেন একটা দুর্গম পাহাড়ের চূড়ায়। দুর্গম পাহাড়ের কিনারায় নিয়ে যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুজন ফেরেশতা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, এই পাহাড়ের চূড়ায় উঠুন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আমি তো উঠতে পারবো না, আমার ওইরকম সক্ষম নাই, শক্তি নাই। তখন দুজন ফেরেশতা বলল যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুজন আপনাকে হেল্প করব, সহযোগিতা করব, আপনি উঠার চেষ্টা করুন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ফেরেশতার সহযোগিতায় পাহাড়ের চূড়ায় উঠল। পাহাড়ের চূড়ায় ওঠার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পথ অতিক্রম করলো। কিছু পথ অতিক্রম করার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ আসলো, কয়েকজন মানুষকে খুব চেঁচামেচি করতেছে, তাদের আওয়াজ আসলো। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আরো কিছু পথ অতিক্রম করলো। এরপরে একদল লোককে দেখলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পা দুটোটাকে বেঁধে, উপরের দিকে পা দুটোটা বেঁধে তাদের মাথাকে, তাদের মুখটাকে নিচের দিকে ঝুলিয়ে রাখা হলো। তাদের মুখ থেকে এরকমভাবে রক্ত বের হচ্ছে, তাদের মুখ থেকে এরকমভাবে রক্ত বের হচ্ছে, তাদের মুখটাকে থেতলিয়ে দেওয়া হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ফেরেশতাকে প্রশ্ন করলো, হে ভাই, আমি কি দেখলাম? এরা কারা? এদের কি হচ্ছে? তারা কি করেছে? তাদেরকে কি জন্য এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে? তখন দুজন ফেরেশতা বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বান্দারা হচ্ছে, এই লোকরা হচ্ছে ওরা যারা দুনিয়াতে থাকা অবস্থায় রোজা রাখার সামর্থ্য তাদের ছিল, শক্তিও ছিল, সক্ষম ছিল। তারা রোজা রাখার সক্ষম থাকার পরেও তারা রমাদানের রোজা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেছে। এই জন্য তাদেরকে এত ভয়ঙ্কর কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতি, প্রিয় দিনী ভাই বোনেরা, এই হাদিস থেকে আমি শিক্ষা নিন। এই হাদিসটা সুনানে আবু দাউদের হাদিস। এই হাদিস থেকে আমি শিক্ষা নেন যে একজন মানুষ রোজা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করার কারণে তাকে এত বড় কঠিন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। আপনি একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন, কল্পনা করে দেখেন, আপনাকে রোজা না রাখার কারণে আপনার পা দুটোটা বেঁধে, উপরের দিকে পা দুটোটা বেঁধে আপনার মুখটাকে নিচের দিকে ঝুলিয়ে রাখা হলো, আপনাকে আপনার মুখটা থেতলিয়ে দেওয়া হলো, কিছু দিয়ে আঘাত করে আপনার মুখটা থেতলিয়ে দেওয়া হলো, আপনার মুখ থেকে রক্ত বের হচ্ছে। আপনি ভাবেন, একটু চিন্তা করেন কিরকম লাগবে আপনার কাছে। প্রিয় উপস্থিতি, প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা তাহলে একটু চিন্তা করে দেখেন। অথচ আজকে মানুষ এই রমাদানের রোজা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে। আমরা এই রমাদানের রোজা ইনশাআল্লাহ ভবিষ্যতে আজকের এইখান থেকে এটা শোনার পরে, এই হাদিস শোনার পরে, রসুলের এই বাণী শোনার পরে আর কখনো পরিত্যাগ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন।